পাবনায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর খুন করেন তারই চাচা। বাধা দেয়ায় পিটিয়ে হত্যা করা হয় দাদিকে। জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানিয়েছেন অভিযুক্ত শরীফুল। ঈশ্বরদীতে দাদি নাতনিকে হত্যার ঘটনায় দেশজুড়ে তৈরি হয় চাঞ্চল্য। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই উদ্ঘাটন হলো রহস্য। পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রথমে ২ প্রতিবেশীকে আটক করা হয়, পরে বেরিয়ে আসে ঘাতক শরীফুলের নাম, যিনি নিহত কিশোরী জামিলার সম্পর্কে চাচা। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। শুক্রবার রাতে টেনে হেঁচড়ে বাড়ির পাশের সরিষা খেতে নিয়ে হত্যা করেন ভাতিজিকে, করেন ধর্ষণও। আর বাধা দেয়ায় পিটিয়ে হত্যা করা হয় সুফিয়া খাতুনকে। আমরা চেষ্টা করছি যাতে একটা ঘটনা ঘটে গেছে, এটাকে আমরা আমাদের পেশাদারিত্বের মাধ্যমে চেষ্টা করছি এটা উদ্ঘাটন করতে। পাশাপাশি এখন বিজ্ঞ আদালত পরবর্তীতে আমরা সোপর্দ করবো, তার মাধ্যমে হয়তো ইনশাল্লাহ ন্যায় বিচার নিশ্চিত হবে। রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর জানাজা শেষে ভবানীপুর কবরস্থানে দাফন করা হয় দাদি ও নাতনিকে। দ্রুত তার শাস্তি দিন হয়, যাতে একজন বুঝতে পারে না আমি অন্যায় করলে আমার শাস্তি হবে, যাতে এই দেখি যাতে আর কেউ এইরকম অন্যায় না করে। জানের বদলে জান চাই আমি চাই যে আমার দুটি বোন গেছে, দুটি জান গেছে, আমি চাই যে ইডাক ফাঁসি দেন। বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হওয়ায় দাদির কাছেই বেড়ে ওঠা জামিলার। স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।